প্রাণ প্রিয় রাজশাহীবাসী, বাগমারাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? যে আল্লাহ, যে মহান মালিক, যে মহান রব আমাদেরকে ভালো রেখেছেন, আসার বসার, কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। খুশি হয়ে নতশিরে কালিমাতুশ শুকর আদায় করে আমি আপনি সকলে মিলে একজোটে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আমার আপনার বন্ধুকে দুনিয়ার জমিনে আগমন করলাম, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আমরা এক সময় ইসলাম একেবারে নাই। এমন একটা সময় মায়ের গর্ভে যখন ছিলাম, আমাদের কোনো নাম ছিল না, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, তোমার কোনো নাম নাই, তোমার কোনো গন্ধ নাই, তোমার কোনো অস্তিত্ব নাই। আমি আল্লাহ তোমাকে সৃজন করলাম, সৃষ্টি করলাম। শুধু তাই নয়, সৃষ্টির মধ্যে তোমাকে আমি সেরা বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলেন তো দেখি ভাইরা, এই রকম নিয়ামত পাওয়ার পর আল্লাহকে ধন্যবাদ দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, তোরে আমি শুধু জীবন দেই নাই, সৃষ্টির মধ্যে তোরে আমি হায়াওয়ানে নাতিক বানালাম, কথা বলার মতো প্রাণী এবং যোগ্যতা দান করলাম। শুধু তাই নয়, তোকে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা গুরু দায়িত্ব আরোপ করলাম। আমরা যদি বলি আল্লাহ তোমার দায়িত্বটা কি জানতে চাই, আমাদেরকে যেই দায়িত্ব দিলে আল্লাহ বলে দাও, আমরা কোন দায়িত্বে দায়িত্ববান হব? আমার আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট জানায় দিলেন। বলি আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে সকলে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমাকে আর জিন জাতিকে, মানুষ্য জাত যারা আর জিন জাত যারা, আল্লাহ বলেন দুইটা জাতিকে সৃষ্টি করলাম কেবলমাত্র আমি আল্লাহর দাসত্ব করবার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফর্মুলা বললেন, ও আদম সন্তান, পৃথিবীতে চলবা, আমি আল্লাহ থিওরি দিলাম কার সঙ্গে বন্ধুত্বতা করবা, কে তোমার আপনজন, কে তোমার পর। আল্লাহ বলে দিলেন কে আপন কে পর। আমরা দুনিয়ায় যারা আসলাম, অনেকে বাবার সঙ্গে আমরা কথা বলি না, এমন তো একটা সন্তান আমাদের সমাজে আছে না নাই? মায়ের সঙ্গে ঠিক মতো সম্পর্ক নাই, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক নাই, ভাই বোনের মধ্যে সম্পর্ক নাই, শুধুমাত্র টাকা পয়সা, না হয় ধন দৌলত আর জমি নিয়ে আমাদের ভিতরে মারামারি, দ্বন্দ্ব আর হিংসা। জোরে আওয়াজ করে বলেন তো, এই রাজশাহীতে দু একটা আছে না নাই? আল্লাহ বলেন কে আপন কে পর। দুনিয়াতে ফর্মুলা তুমি মানুষ তৈরি করবে না, আমি আল্লাহ তোমার বন্ধু নির্বাচন করে দিলাম। এক নম্বর দুনিয়ার কেউ নয়, এক নম্বরে বান্দা তোর জন্য আমি আল্লাহ বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আওয়াজ করে বলুন তো আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। বান্দা তোমরা শুনে রাখো, তোমরা জেনে রাখো, এক নম্বর দুনিয়াতে চলার সময় তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। ও আমার রাজশাহীর ভাইরা, বলেন তো সর্বপ্রথম বন্ধু হবে আমাদেরকে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়িয়ে দেন। আমরা যদি বলি আল্লাহ তোমাকে বন্ধুরূপে গ্রহণ করব, শর্তটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন আয়াতে কারিমার মধ্যে বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর।
আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার অভিভাবক হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, যদি মাত্র শুধুমাত্র তোমার ভিতরে ঈমান নামক সম্পদ থাকে। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মনুষ্য জাত আমরা দুনিয়াতে আগমন করলাম, অসংখ্য অগণিত নিয়ামত পেলাম। এমন 3টা নিয়ামত আমার আল্লাহ গোটা আলমবাসীকে দিলেন, তাদের মধ্যে আমরা হলাম অন্যতম। এই 3টা নিয়ামতের জন্য কোনোদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ আমাদেরকে এই 3টা নিয়ামত দান করেন। কিন্তু আমার আল্লাহ এতটা খুশি হলেন, এই 3টা নিয়ামত না চাইতে আমাদেরকে দান করলেন। বলেন তো সুবহানাল্লাহ। নাম্বার 1, 1 নম্বরের নিয়ামত যেটা চাই নাই কোনোদিন, না চেয়ে আল্লাহ দান করলেন, সেটার নাম হলো আমাদেরকে আল্লাহ জীবন দিলেন, তার মানে মানুষ বানালেন। একদিন আমরা যদি ইচ্ছা করতাম তাহলে নিজেদেরকে মানুষ রূপে নিজের প্রেজেন্ট করতে পারতাম না। আল্লাহ যদি ইচ্ছা করতেন সব করতে পারতেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদের ছাগল বানাতে পারতেন, আমাদেরকে গরু বানাতেন, আবার আমাদেরকে শৃগাল বা অন্য কোনো প্রাণীর রূপে দিতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ সেটা করেন নাই, না চাইতেই মানুষ বানালেন, তার মানে আমাদের হায়াত দিলেন। আওয়াজ দিয়ে বলেন, হায়াত দেওয়ার মালিক কে? তিনি আমাদের রব, তিনি আমাদের সব। ও মুসলমান রাজশাহীর ভাইয়েরা, আওয়াজ দিয়ে বলুন তো আমাদের রবের নামটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোরে আমি শুধু মানুষ বানাই নাই, কেউ যদি দুনিয়াতে আসবার পর আমি আল্লাহকে রব বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে টিকে থাকে, আমি আল্লাহ তার জন্য 2টা পুরস্কার নগদে দুনিয়াতেই দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। সকলে মিলে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি নিশ্চয় যারা আমি আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, কথা বলে যদি টিকে থাকতে পারি, আমি আল্লাহ এতটা খুশি হব, আমি আল্লাহ এতটা খুশি হয়ে যাই, ওই বান্দার জন্য 2টা পুরস্কার বরাদ্দ হয়। আল্লাহু আকবার। নাম্বার 1, 1 নম্বর পুরস্কার হলো, বান্দা তুমি যেদিন মারা যাবা ওই দিন আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায় দেব। সুবহানাল্লাহ। রাজশাহীর ভাইয়েরা বলেন তো, আমরা একদিন মারা যাব, কোনো সন্দেহ আছে নাকি? কোন দিন মারা যাব কেউ বলতে পারি? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কোন দিন মারা যাব? আল্লাহ বলেন, যখন মৃত্যুর সময় সীমা ঘনিয়ে আসবে, অ্যাসাইন করা হবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাইন সিগনেচার হয়ে যাবে, 1 সেকেন্ড তোমাকে অবকাশ দেওয়া হবে। আল্লাহ বলেন, লা ইস্তাকদিমুন, 1 ধাপ সামনে ফেলবা ওই সুযোগও নাই, হায়াত শেষ, জায়গায় মরা লাগবে, কোনো সন্দেহ? তার বাস্তব উদাহরণ দৌলদিয়া ঘাট। মাত্র 2 দিন আগে আপনারা লক্ষ্য করেছেন, সবাই কম বেশি জানেন, 50-এর বেশি যাত্রী নিয়ে যে বাসটা অপেক্ষায় ছিল, ফেরি আসবে উঠবে, ফেরি আসবে, সেই ফেরিতে উঠবে বাসটা, স্ট্যান্ডিং দাঁড়িয়ে আছে। পাশ থেকে আরেকটা ফেরি ভিড়েছে, সেটার থেকে মাল এবং অন্যান্য যাত্রীবাহী বাসগুলো খালাস হচ্ছে। পরের ফেরি সিরিয়ালে লাগাবে, এই বাসটা আগের থেকেই সিরিয়ালে আছে, ফেরিতে উঠবে। আল্লাহ তাআলার ইশারা হয়ে গেল, ফেরির মধ্যে ওঠার আগেই বাস যে ড্রাইভ করছো ড্রাইভার সেখানে নাই। গাড়ির মধ্যে চাবি দেওয়া আছে, একটুখানি ঝাঁকুনিতে দেখবেন যারা লঞ্চ ঘাটে ফেরি ঘাটে যান, ওখানে যখন গাড়ি ওঠানামা করে পানির মধ্যে দোলাদলি করে, একটু জার্কিং, একটু ঝাঁকিতে সে বাসটা আল্লাহ তাআলার ইশারায় সোজা গিয়ে পানির মধ্যে ডুবে গেল। যাদের হায়াত ছিল ভাসতে ভাসতে চলে এসেছে। আবার কিছু মানুষ ওইখানে বাস থামানোর পর দরজা দিয়ে নেমে বাইরে হাওয়া খাচ্ছিল। আসলে হাওয়া খাওয়া উদ্দেশ্য নয়, তাদেরকে এখনো হায়াত দিয়ে রেখেছেন কে?
আর যাদের হায়াত শেষ লা ইস্তাকদিমুন, এক কদম অগ্রসর হতে পারে নাই, জায়গায় মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সলিল সমাধি বরণ করি আল্লাহর ডাকে সাড়া দিয়া লেগেছে। আমাদেরও যদি এই রকম লেটার চলে আসে, কোন জায়গায় পালাবার বন্দোবস্ত আছে? জোরে বলেন আছে? এই জন্য আমার ভাইয়েরা মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ বলেন দুইটা পুরস্কার, আল্লাহকে যদি কেউ রব বলে টিকে থাকে, 1 নম্বর মৃত্যুর সময় রহমতের ফেরেশতা পাঠিয়ে দেওয়া হবে। 2 নম্বরে ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর গোলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের শুভ সংবাদ লও, জান্নাতের জন্য তোমার বন্দোবস্ত, কারণ তুমি দুনিয়ার জমিনে আল্লাহকে রব বলে টিকেছিলা। বলেন সুবহানাল্লাহ। এই দিকে এবার চলে আসেন, 3টা পুরস্কার নিয়ামত আকারে পেলাম, কোনোদিন দরখাস্ত করি নাই। 1 নম্বর হায়াত পেলাম, 2 নম্বর পেলাম ঈমান। ও ভাইরা বলেন তো, আমরা যদি অন্য কোন ধর্মের ঘরে জন্মগ্রহণ করতাম, নিজেরা কি ভাগ্য লেপন করে আমরা চেঞ্জ করতে পারতাম? আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে হিন্দু বানাতে পারতেন, ইচ্ছা করলে খ্রিস্টান বানাতেন, ইচ্ছা করলে ইহুদি বা অন্য ধর্মের ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু কোনোদিন দরখাস্ত নাই। আল্লাহ মহাব্বত করেছেন, ভালোবেসে আমাদেরকে মুমিন ইমানদার মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার নিয়ামত যেটা আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, সেটা হলো নবীজির উম্মত হতে পারা। ও মুসলমান, অনেক নবী পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা নবুয়ত চাই না, আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চাই। তাদের দোয়া কবুল করা হয় নাই, কিন্তু আমরা কোনোদিন দোয়া করি নাই। এরপরে আল্লাহ আমাদেরকে এতটা মহব্বত করেছেন, ভালোবেসেছেন, আমাদেরকে শেষ নবীর উম্মত বানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোর মধ্যে কোন গুণ থাকলে আমি তোর বন্ধু? তোর মধ্যে যদি ঈমান নামক সম্পদ থাকে, আমি আল্লাহ তোর বন্ধু। সুবহানাল্লাহ। কোন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোর বন্ধু হব, আমি আল্লাহ তোর বন্ধু হব, আমি আল্লাহ তোর অভিভাবক হব, শুধুমাত্র তোর কলিজার ভেতরে যদি আমি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে। তার মানে কেউ যদি পূর্ণ মুমিন হয়, আল্লাহ বলেন আমি আল্লাহ নিজেই তোর বন্ধু হয়ে যাব। আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, তার জন্য উপকার, জোরে বলেন তো আছে না নাই? আল্লাহ বলেন, গোলাম তুমি যদি মুমিন হও, তুমি যদি সাচ্চা ইমানদার হয়ে যাও, আমি আল্লাহ তোমাকে অন্ধকারে রাখবো না। ইউখরিজুহুম, তোমাকে টেনে বের করব, মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, বান্দা অন্ধকারের পথ, জাহান্নামের পথ থেকে টেনে বের করব, আলোর পথ, জান্নাতের পথ দেখাবো। জোরে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে ভাইরা? আর কিছুক্ষণ যাওয়া যাবে? তাহলে 1 নম্বরে আমাদের বন্ধুকে একটু জোরে আমার আওয়াজ করে বলেন না, কে? আমার বন্ধুগণ মনোযোগ করেন। আল্লাহকে কেউ যদি বন্ধুরূপে গ্রহণ করেন, শর্ত হলো ইমানদার, শর্ত হলো মুমিন হওয়া। আল্লাহ অন্য আয়াতে কারিমার মধ্যে বলেন, বান্দারে পূর্ণ মুমিন হলে আরো কি লাভ, শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আগের আয়াতের তেলাওয়াত কিন্তু আয়াতটা ভুল হয়েছে। এই আয়াতে আল্লাহ বলেন বান্দারে যে বা যাহারা তওবা করবে, ঈমানটাকে মজবুত করবে, ঈমানটাকে নবায়ন করবে, আল্লাহ বলেন শুধুমাত্র ঈমান নামক দামি সম্পদ যদি তোর মধ্যে থাকে, তোর পেছনের সমস্ত গুনাহগুলো আমি রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। আরেকবার আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। তাহলে কেউ যদি ইমানদার হয়, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন তোমার জীবনে গুনাহ বেশি হয়েছে, তুমি যদি পূর্ণ মাত্রায় সচ্চা সারেন্ডার, যদি ইমানদার হতে পারো, মুমিন হতে পারো, আল্লাহ বলেন পেছনের সব গুনাহগুলোকে কনভার্ট করে নেকি বানিয়ে দেব। সুবহানাল্লাহ।